জেসেন মাত্র 2 মিনিট বেশি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুম ভাঙতেই সে বুঝতে পারে না যে বাইরে এক ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গেছে। টিভি চালু করতেই কোনো সিগন্যাল ছিল না। তখনই তার সন্দেহ হয় কিছু একটা ভুল হচ্ছে। ব্যালকনিতে গিয়ে সে দেখে পুরো বিল্ডিং বিশৃঙ্খলায় ভরে গেছে। কিছু মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে অন্যদের ওপর হামলা করছে। ভয়ে তার শরীর কাঁপতে থাকে। ঠিক তখনই সে দেখে একজন মানুষ তার বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। আতঙ্কে জেসেন তাকে বেরিয়ে যেতে বলে, কিন্তু লোকটি বলে সে তার প্রতিবেশী এবং তার রুমমেট তাকে আক্রমণ করেছে, তাই সে এখানে লুকোনোর জন্য এসেছে। জেসেন কিছু বুঝে ওঠার আগেই লোকটি বাথরুমে ঢুকে নিজের আঘাত পরিষ্কার করতে শুরু করে। সন্দেহে জেসেন একটি ছুরি হাতে নেয়। ঠিক তখন টিভি আবার চালু হয় এবং খবর আসে শহরে একটি মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়েছে। সংক্রমিত মানুষ মানবিকতা হারিয়ে অন্যদের আক্রমণ করছে। এক কামড় বা আঁচড়েই ভাইরাস ছড়িয়ে পড়ে। এটা শুনে জেসেন আরও সতর্ক হয়ে যায়। হঠাৎ লোকটির চোখ লাল হয়ে যায়। সে পরিবর্তিত হচ্ছে। ভাগ্য ভালো, পুরোপুরি বদলানোর আগেই জেসেন তাকে ছুরি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সে দরজার ছিদ্র দিয়ে দেখে বাইরে তাকে সঙ্গে সঙ্গে আক্রমণ করে হত্যা করা হয়। এটা দেখে জেসেন আতঙ্কে মাটিতে বসে পড়ে। সে বুঝতে পারে আর 1 মিনিট দেরি হলেই সে নিজেই শিকার হয়ে যেত। কিছুক্ষণ পরে তার পরিবারের মেসেজ আসে, তারা নিরাপদে আছে এবং তাকে ঘরের ভেতরে থাকতে বলে। এতে তার মনে কিছুটা আশা ফিরে আসে। সে একটি পারিবারিক ছবিতে সারভাইভ লিখে নিজেকে বাঁচার কথা মনে করিয়ে দেয়। 6 দিন পরেও নেটওয়ার্ক বন্ধ থাকে। সে দরজা ভারী জিনিস দিয়ে আটকে রাখে এবং জানালা ঢেকে রাখে। 19তম দিনে বাইরে সম্পূর্ণ নীরবতা। সে জানে না কতদিন বেঁচে থাকবে বা তার পরিবার সত্যি নিরাপদ কিনা। 20তম দিনে হঠাৎ বাথরুম থেকে একটি অদ্ভুত শব্দ আসে। জেসেন চমকে যায় এবং হাতে অস্ত্র নিয়ে ধীরে ধীরে সেখানে এগিয়ে যায়।